নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে দীনেন্দ্র কুমার রায়ের লেখা পরিত্যক্তা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। হরিশপুরের শ্রীদাম বাড়ুজ্যে গ্রাম্য জমিদার গাঙ্গুলিদের ঘরজামাই হইয়া সর্বপ্রথম কোন সালের কোন তারিখে শ্রীধাম হরিশপুরে পদার্পণ করিয়াছিলেন তাহা প্রাচ্য বিদ্যা মহার্ণবের বিশ্বকোষেও যখন পাওয়া যায় না, তখন আমাদিগকে তাহার আবিষ্কার চেষ্টায় অগত্যা বিরত হইতে হইল। যাহা হোক, তদবধি তিনি গাঙ্গুলিদের নকর্তা জগমোহন গাঙ্গুলির ঘরজামাই রূপে হরিশপুরে সংস্থাপিত হন। কিন্তু কিছুদিন পরে জগমোহনের পুত্রগণের সহিত মনোমালিন্য হওয়ায় শ্রীদাম অবশেষে শ্বশুর মন্দিরের পশ্চাতে একটা জঙ্গলের ধারে খোড়ো বাড়ি করিয়া সস্ত্রীক বাস করিতে লাগিলেন। প্রথমে তিনি শ্বশুরের নিকট কিছু কিছু মাসোহারা পাইতেন, কিন্তু শ্বশুরের মৃত্যুর পর শ্যালকেরা তাহার এই মাসোহারা বন্ধ করিয়া দিলেন। কুলীন শ্রেষ্ঠ শ্রীদাম ক্রোধে গর্জন করিয়া উঠিলেন। শ্যালকদের ভয় দেখাইলেন। হয় তিনি মামলা করিয়া পাদুকা প্রহারে মাসোহারা আদায় করিবেন, না হয় আর একটা বিবাহ করিয়া শ্যালকত্রয়কে জব্দ করিবেন। কিন্তু তাহার এই ভয় প্রদর্শনে কোনো ফল হইল না। উকিলেরা বলিলেন, মামলা করিলে হারিতে হইবে, কারণ স্বর্গীয় কর্তার উইলে মাসোহারার উল্লেখ নাই, এবং দ্বিতীয়বার দ্বার পরিগ্রহও ঘটিয়া উঠিল না, যেহেতু তাহার পত্নী বিরাজমোহিনী উগ্রচণ্ডী মূর্তি ধারণ করিয়া জানাইলেন তিনি পুনর্বার বিবাহ করিলে শ্রীমতী অহিফেন সেবনে সকল জ্বালা জোড়াইবেন। সুতরাং না হইল মামলা, না হইল বিবাহ। শ্রীদাম অনন্যোপায় হইয়া সংসার প্রতিপালনের জন্য পাঁঠার মাংসের ব্যবসায় অবলম্বন করিলেন। কসাইগিরি করিয়া কোনো প্রকারে সংসার চলিল। কিছুদিনের মধ্যেই হরিশপুর গ্রামে শ্রীদাম সমধিক প্রসিদ্ধি লাভ করিলেন। গ্রামের জনসাধারণ তাহার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাহাকে পাঁঠা বেচা বাড়ুজ্যে এই উপাধি প্রদান করিল। কোনো বন্ধু বলিল, শ্রীদাম, তুমি বড় লোকের জামাই, নিজে একজন মহা কুলীন, তোমার কি এ ব্যবসা সাজে? শ্রীদাম জিজ্ঞাসা করিলেন, কোন ব্যবসা? এই পাঁঠা বেচা। শ্রীদাম রাগ করিয়া বলিলেন, আজকাল পাঁঠা বেচে না কে? আমি যেন 4 পেয়ে পাঁঠা বিক্রি করি, আর গাঁয়ের হুমড়ো চুমড়ো মশাইরা যে 2 পেয়ে পাঁঠা হাজার হাজার টাকায় বিক্রি করছেন। যে পাঁঠার যতটা বেশি পাস তার দাম তত বেশি। বাবা, 2000 টাকায় 2 পেয়ে পাঁঠা বিক্রি করলে দোষ হয় না, আর আমি 1.5 টাকায় 4 পেয়ে পাঁঠা বিক্রি করি বলে তোমরা আমাকে 10 কথা শোনাতে এসেছ? কলিতে বিচার নাই। যুক্তির সারবর্তা দেখিয়া প্রশ্নকর্তা লজ্জায় চম্পটদান করিল। পাঁঠার অভিসম্পাতেই হোক আর কাল পূর্ণ হওয়াতেই হোক, 55 বৎসর বয়সে শ্রীদাম ঠাকুর পরলোকে প্রস্থান করিলেন। গ্রামের কেহ কেহ বলিল, এতদিনে পাঁঠাগুলো বাঁচল। কেহ কেহ বলিল, কিন্তু ছেলেটা যে না খেতে পেয়ে মরল। শ্রীদামের 18 বৎসর বয়স্ক পুত্র দামোদর পিতার মৃত্যুতে সংসার অন্ধকার দেখিল। কি করিয়া চলিবে স্থির করিতে না পারিয়া তাহার পিতা যে কয়টি পাঁঠা জিয়াইয়া রাখিয়াছিলেন, সে তাহা একে একে কাটিয়া ভক্ষণ করিল। পুঁজি ফুরাইয়া গেল, অথচ উদরে ক্ষুধার অভাব রহিল না। দামও কি করিয়া সংসার চালাইবে মাথায় হাত দিয়া তাহাই ভাবিতেছে। এমন সময় হরিশপুরের ডাক্তার নিবারণ চৌধুরী তাহাকে ডাকাইয়া পাঠাইলেন। নিবারণবাবু পূর্বে কলিকাতার কোনো ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন। কম্পাউন্ডারি করিতে করিতে তাহার ডাক্তার হইবার বাসনা বলবতী হইয়া উঠিল। দীর্ঘ অভিজ্ঞতা দ্বারা তিনি বুঝিয়াছিলেন ডাক্তারি ব্যবসায়ের মধ্যে সর্বাপেক্ষা কঠিন কাজ ঔষধ মিশ্রণ। এই কার্যে যখন তাহার বুৎপত্তি জন্মিয়াছে, তখন পরের দাসত্ব করিয়া কি হইবে?
স্বাধীনভাবে ব্যবসায় প্রবৃত্ত হওয়াই কর্তব্য। অতঃপর নিবারণ হরিশপুরে ডিসপেন্সারি খুলিয়া অত্যন্ত উৎসাহে ডাক্তারি করিতে লাগিলেন। তিনি যেবার হরিশপুরে ডাক্তারি আরম্ভ করেন, সেইবার হরিশপুর ও তাহার সন্নিহিত গ্রামসমূহে 793 জন লোক বিসূচিকা রোগে প্রাণ ত্যাগ করে। তাহাদের মধ্যে প্রায় 750 রোগীর চিকিৎসার ভার নিবারণ ডাক্তার স্বয়ং গ্রহণ করিয়াছিলেন। তিনি সব্যসাচী ছিলেন। এক হস্তে হোমিওপ্যাথি ও অন্য হস্তে অ্যালোপ্যাথি মতেই চিকিৎসা করিতেন। হোমিওপ্যাথিতেই তাহার অধিক হাতযশ ছিল। নির্দোষ হোমিওপ্যাথির ঔষধ সেবনে রোগী ভুগিত বটে, কিন্তু মরিত কম। কিন্তু অ্যালোপ্যাথিতে তিনি উদরাময়ে চক্ষু রোগের ঔষধ দিতেন, সুতরাং রোগীকে অবিলম্বে চক্ষু মুদিতে হইত। যে রোগী বাঁচিত, লোকে তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিত, নিবারণ ডাক্তারের কি হাতযশ, যেন সাক্ষাৎ ধন্বন্তরী। এক দাগ ঔষধ পেটে পড়েছে কি না পড়েছে, অমন বিকারের রোগী উঠে বসে। ভাগ্যে নিবারণ ডাক্তারের দাওয়াই খেয়েছে, তাই বাঁচল। কিন্তু যে মরিত, লোকে বলিত, উহার পরমায়ু ফুরাইয়াছে, ডাক্তারের ঔষধে কি ফল হইবে। এরূপ যাহার হাতযশ ও পসার, তাহার টাকা জমিতে অধিক দিন লাগে না। নিবারণ ডাক্তার 2 বৎসরের মধ্যেই পাকা ডিসপেন্সারি করিয়া ফেলিলেন। কলিকাতার বাথগেট ও স্মিথ স্যানি স্ট্রিটের দোকান ছাড়া অন্য স্থান হইতে ঔষধ আনাইতেন না। গ্রামের অন্য ডিসপেন্সারিতে যে ঔষধের দাম 2 আনা, নিবারণ ডাক্তারের ডিসপেন্সারিতে তাহার মূল্য 6 আনা। কেহ এই পার্থক্যের কারণ জিজ্ঞাসা করিলে নিবারণ সহাস্যে বলিতেন, আমি তো নেটিভ ফার্ম থেকে ঔষধ আনাই না যে জলের দামে ঔষধ দেব। আমার ঔষধ বিলাতি ফার্ম থেকে আমদানি, অনেক দাম। কমলা যখন সদয়া হন, তখন তিনি অনুগৃহীত ভক্তকে নানা উপায়ে ধনবান করেন। নিবারণ ডাক্তার অর্থোপার্জনের ফন্দিতে ওস্তাদ ছিলেন। সময় বুঝিয়া তিনি আর্সেনিক ও কুইনাইনের সংমিশ্রণে অমৃতসার নামক ঔষধ আবিষ্কার করিলেন। জ্বরের ঔষধ, কিন্তু তাহাতে প্রেম জ্বর পর্যন্ত আরোগ্য হয়। এই ঔষধ সেবনে জ্বরাক্রান্ত অনেক রোগীর আশু উপকার হইল বটে, কিন্তু শেষে তাহারা হাত পা ফুলিয়া মরিতে লাগিল। তথাপি নিবারণের ঔষধ হু হু করিয়া কাটিতে লাগিল। গ্রামে গ্রামে ঔষধের এজেন্ট নিযুক্ত হইল। সংবাদপত্রে অমৃতসারের কলম কলম বিজ্ঞাপন প্রকাশিত হইতে লাগিল। বড় বড় ডাক্তার পর্যন্ত অমৃতসারের সুখ্যাতি করিয়াছেন। এই মর্মে প্রশংসার ঢাক বাজিতে লাগিল। কিন্তু সৌভাগ্যক্রমে সেই সকল ডাক্তার বহুদিন পূর্বেই ইহলোক ত্যাগ করিয়াছিলেন। তাহাদের হস্তাক্ষর শনাক্ত করিবার জন্য কাহারও মাথা ব্যথা করিল না। এইরূপে দ্রুত ব্যবসায়ের উন্নতি হওয়ায় নিবারণের একতলা ইমারত দোতলা হইল। গভর্নমেন্ট তাহাকে 3য় শ্রেণীর অবৈতনিক ম্যাজিস্ট্রেটের পদ প্রদান করিলেন এবং তিনি সর্বসম্মতিক্রমে হরিশপুরের মধ্য বাংলা বিদ্যালয়ের সম্পাদক নিযুক্ত হইলেন। অতঃপর তিনি টাকরাজ নামক একটি সর্বোৎকৃষ্ট কেশ তৈল আবিষ্কারের আয়োজন করিতেছেন। এমন সময় কন্যাদায়ী তাহাকে বিলক্ষণ বিব্রত হইয়া উঠিতে হইল। নিবারণের কন্যা শৈলবালা কুরূপা নহে, কিন্তু বাত রোগে তাহার একখানি হাত ও একখানি পা পঙ্গু। ইহার উপর সে একটু তোঁতলা এবং কানে কিছু কম শুনিত। আজকাল ভদ্রলোকের ঘরে এমন মেয়ে অচল, একথা না বলিলেও চলে। ভাগ্যবান নিবারণ সুপাত্রের অনুসন্ধানে চারিদিকে চিঠিপত্র লিখিয়াছিলেন, ঘটকও পাঠাইয়াছিলেন, কিন্তু কন্যার অঙ্গহীনতার কথা শুনিয়া কেহই সে কন্যা ঘরে আনিতে সম্মত হইল না। অর্থের প্রলোভন নিষ্ফল হইল দেখিয়া নিবারণ অত্যন্ত ক্রুদ্ধ হইলেন। তাহার ধারণা ছিল বিবাহে যৌতুকটাই প্রধান লক্ষ্য, কনে উপলক্ষ্য মাত্র। উপলক্ষের যৎকিঞ্চিৎ ত্রুটিতে যাহারা লক্ষ্যভ্রষ্ট হয়, তাহাদের মতো বেকুব সংসারে কয়জন আছে? 8 টাকা বেতনের কম্পাউন্ডার নিবারণ চৌধুরী অধ্যাবসায় ও প্রতিভা বলে মাসিক 5 শতাধিক টাকা উপার্জন করিয়া মনে করিতে লাগিলেন, অর্থ বলে কেবল সামাজিক মান সম্ভ্রম নহে, মনুষ্যত্ব পর্যন্ত ক্রয় করা সহজ।
কিন্তু যখন তিনি দেখিলেন দেশের অধিকাংশ লোকই বোকা, অর্থলোভে কেহই তাহার অচল কন্যাকে গ্রহণ করিতে সম্মত নহে, তখন হরিশপুরের সর্বাপেক্ষা বুদ্ধিমান যুবক দামোদরের কথা তাহার মনে পড়িল। দামোদর কষ্টে সৃষ্টে তাহার স্কুল হইতেই মাইনর পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিল। তাহার পর পৈতৃক অস্থাবর সম্পত্তি পাঁঠাগুলি গলাধকরণ করিয়া কি করিয়া সংসার চালাইবে এই কথা ভাবিতেছিল। এমন সময় নিবারণ তাহাকে স্মরণ করিলেন। একথা পূর্বেই বলিয়াছি। তখন সন্ধ্যা অতীত হইয়াছে, ভাদ্র মাসের সন্ধ্যা। গ্রামের গর্ত, ডোবা ও পুষ্করিণীগুলি জলে পরিপূর্ণ। তাহার উপর নির্মল শরৎচন্দ্রের উজ্জ্বল আলোক পড়িয়া জলরাশি দ্রব রৌপ্যবৎ প্রতিভাত হইতেছে। গৃহস্থের গোশালায় সাঁজালের ধোঁয়া উঠিয়া যেন কুজ্ঝটিকার সৃষ্টি করিতেছে। মঙ্গলচণ্ডীর মন্দিরে কাঁসর ঘণ্টা বাজিতেছে। বাদুড়ের দল বৃক্ষ শাখা পরিত্যাগপূর্বক ফলাহারের সন্ধানে নিঃশব্দ পক্ষ সঞ্চালনে দ্রুতবেগে উড়িয়া চলিয়াছে। একটা তেঁতুল গাছের ঘন পত্রের মধ্যে ২-৩শত শালিক পাখি সমবেত হইয়া সন্ধ্যার মিলন সঙ্গীত আরম্ভ করিয়াছে। একটা জলপূর্ণ ডোবার উপর অবস্থিত বাঁশবনের পাশে কতগুলি শৃগাল ঊর্ধ্বমুখে সমস্বরে সন্ধ্যার আগমন বার্তা ঘোষণা করিতেছে। কৃষক কুটিরস্থিত মৃৎ প্রদীপের মৃদু আলোকছটা ষষ্ঠী গাছের পাশ দিয়া বর্ষার আতরপূর্ণা তরঙ্গিনীর বক্ষে সুদীর্ঘ আলোক শলাকাবৎ প্রতিফলিত হইতেছে এবং অদূরবর্তী খেয়াঘাটে বসিয়া একজন পথিক খেয়া নৌকার প্রতীক্ষায় রামপ্রসাদী সুরে উচ্চকণ্ঠে শঙ্করীর নিকট তবিলদারির প্রার্থনা করিতেছেন। দামোদর ছেঁড়া চটি পায়ে দিয়া একখানি ময়লা চাদর গলায় জড়াইয়া অত্যন্ত সংকুচিতভাবে নিবারণবাবুর সুসজ্জিত বৈঠকখানায় প্রবেশপূর্বক ফরাসের একপাশে বসিল। নিবারণ তখন একটা স্থূলদর বালিশে ঠেস দিয়া আলবোলায় তামাক টানিতে টানিতে সেই দিনের বেঙ্গলিখানি দেখিতেছিলেন। তিনি যদিও ইংরাজি ভাষায় ঔষধের নামগুলি ভিন্ন আর কিছুই পড়িতে পারিতেন না এবং ইংরাজিতে নামটি স্বাক্ষর করিতে মাঘ মাসের শীতেও গলদঘর্ম হইয়া উঠিতেন, তথাপি বেঙ্গলির তিনি গ্রাহক ছিলেন এবং প্রত্যহই সন্ধ্যাকালে তাহার পাতাগুলি উল্টাইয়া বিদ্যাবত্তার পরকাষ্ঠা প্রদর্শন করিতেন। ফরাসের উপর সিংসের পঙ্খাপ্রূপ ডবল উইক বিশিষ্ট সুবৃহৎ ডোমওয়ালা ল্যাম্প জ্বলিতেছিল। দামোদরের আবির্ভাব মাত্র নিবারণ বেঙ্গলিখানা ফেলিয়া রাখিয়া বালিশের আশ্রয় পরিত্যাগপূর্বক সোজা হইয়া বসিলেন। তাহার পর দামোদরের মুখের দিকে চাহিয়া বলিলেন, কেমন হে দামু, আছো কেমন? তোমাকে অনেক দিন দেখিনি। তোমার বাবা সর্বদাই এদিকে আসতেন, খোঁজ খবর নিতেন। তোমরা একালের ছেলে, খবরটা পর্যন্ত লও না। তা তোমার শরীর ভালো আছে তো? তোমার মা ভালো আছেন? দামোদর নতমস্তকে বলিল, হ্যাঁ, মা ভালো আছেন। মেসোমহাশয়, আপনি আমাকে ডেকেছেন? দামোদর গ্রাম সম্পর্কে নিবারণকে মেসোমহাশয় বলিত। বোধহয় একটু দূর সম্বন্ধও ছিল। নিবারণ বলিলেন, তোমার মার সঙ্গে আমি একবার দেখা করব। অনেক দিন থেকেই মনে করছি, তা আমার সময় কম। যাক, আমার যা বলবার আছে আমার মোহরী চক্রবর্তীকে দিয়েই তা বলে পাঠাবো। তোমাকে ডেকেছি কেন বলি শোনো। শুনছি তোমাদের এখন সংসার চলাচলের উপায় নেই, খুব কষ্টে পড়েছ, আর তুমি বেকার বসে আছো। আমার স্কুলে তৃতীয় পণ্ডিতের চাকরি খালি আছে, 10 টাকা মাইনে। এন্ট্রান্স পাস ও এলএফএল অনেকগুলি লোক দরখাস্ত করেছে। নর্মালে ত্রৈবার্ষিক পাশ করা কয়েকটি লোকও উমেদার আছে। তুমি যদি সে চাকরি করতে চাও তো কাজটা তোমাকেই দিতে পারি, কি বলো? দামোদর হাতে স্বর্গ পাইল। 10 টাকা বেতনের চাকরি আপনা হইতে জুটিতেছে। লক্ষ্মী এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। দামোদর তৎক্ষণাৎ সম্মত হইয়া আসিল এবং পরদিন হইতে সে হরিশপুরের মাইনর স্কুলে তৃতীয় পণ্ডিতের টুল অধিকার করিয়া
দোর্দণ্ড প্রতাপে দুগ্ধপোষ্য বালকগণের পৃষ্ঠে ও করতলে স্বীয় পাণ্ডিত্য ও মহিমা অঙ্কিত করিতে লাগিল। কিছুদিনের মধ্যেই দামু পণ্ডিতের এমন সুনাম প্রচারিত হইল যে গ্রামের ছেলেরা বর্গী এলো ছড়াটা শুনিলেই পিতামহীর অঞ্চলের ভিতর মাথা গুজিয়া বর্গীর পরিবর্তে দামু পণ্ডিতের অস্তিত্ব কল্পনা করিত। যথাসময়ে মুহুরী চক্রবর্তী দামোদরের মাতার সহিত সাক্ষাৎ করিয়া নিবারণের কন্যার সহিত বিবাহের ঘটকালি করিয়া গেল। দামুর মা কিছু দাবি করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, কিন্তু দাবি দাওয়া করিলে বিবাহ হইবে না এবং দামুর চাকরি থাকিবে না, এইরূপ আভাস পাইয়া তিনি দাবি ছাড়িয়া দিলেন। নিবারণ চৌধুরী অতি অল্প ব্যয়ে কন্যাদায় হইতে উদ্ধার হইলেন। মনে মনে বলিলেন, স্কুলের সেক্রেটারির কাজটা হাতে ছিল, তাই বেখরচায় কন্যাদায় উদ্ধার হইলাম। লোকে বলে আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। নিবারণ চৌধুরী এমনই বোকা। পঙ্গু ও তোতলা তাহার উপর কালা বউ লইয়া ঘর করা সহজ নহে, বিশেষত দামোদরের গৃহে অসন বসনের যে সচ্ছলতা। দামোদরের মা বৌমাকে বাড়ি আনিতে সাহস করিলেন না। নিবারণ কন্যা প্রতিপালন করিতে লাগিলেন। তিনি তো দেখিয়া শুনিয়াই মেয়ের বিবাহ দিয়াছিলেন, তাহার আক্ষেপের কোনো কারণ ছিল না। কিছুদিন পরে নিবারণের চৈতন্য হইল। তিনি দেখিলেন দামু দূরে দূরে থাকে, তাহার কন্যার সহিত আলাপ পর্যন্ত করিতে সম্মত নহে। তাহার কন্যা পঙ্গু হোক, তোতলা হোক, বধির হোক, তাহার যে একটি হৃদয় আছে এবং সে হৃদয়ে অন্যান্য বালিকার হৃদয়েরই অনুরূপ, তাহা তিনি বুঝিতে পারিলেন। কন্যাকে অসুখী ও ম্রিয়মাণ দেখিয়া তিনি দামোদরকে তাহার প্রতি আকৃষ্ট করিবার চেষ্টা করিলেন। দামোদরের বন্ধুদের নিকট প্রকাশ করিলেন, দামু যদি তাহার কন্যাকে ভালোবাসে, তাহার সুখে সুখী, দুঃখে দুঃখী হয় ও তাহাকে লইয়া ঘর করে, তাহা হইলে দামোদরের উন্নতির ব্যবস্থা করিবেন। বুদ্ধিমান দামোদর এ প্রলোভন ত্যাগ করিতে পারিল না। সে স্ত্রীর সহিত ঘনিষ্ঠতা আরম্ভ করিল। শৈলবালাকে সে কোনোদিন একখানি সাবান, কোনোদিন এক কৌটা সতী শোভনা সিঁদুর, কোনোদিন বা এক শিশি তরল আলতা আনিয়া দিয়া প্রণয়টা বেশ ঘনীভূত করিয়া তুলিল। শৈলবালার মুখে আবার হাসি ফুটিল। মা ছেলের দুর্মতি দেখিয়া দুঃখিত হইলেন। তাহার আশা ছিল ছেলের 2 পয়সা উপার্জন বাড়িলে তিনি একটি টুকটুকে বউ আনিয়া ঘরে তুলিবেন, নতুন বউ লইয়া সংসার ধর্ম করিবেন। কিন্তু দামু তাহার এত আশা বুঝি বিফল করে। মা এক একদিন দামুকে তাহার স্ত্রীর প্রতি পক্ষপাতের জন্য মৃদু তিরস্কারও করিতেন, কিন্তু দামু কোনো কথা বলিত না। শেষে একদিন সে জ্বালাতন হইয়া বলিয়া ফেলিল, তোমার যেমন বুদ্ধি, আমি কি জন্য কি করছি তা তুমি কি করে বুঝবে? কিছুদিন পরে দামু পুত্র সন্তানের মুখ দেখিল। নিবারণ দেখিলেন দামুর সংসার বাড়িতেছে। তাহার উন্নতির কোনো উপায় করিতে না পারিলে ভবিষ্যতে দামুর সংসার তাহাকেই বহন করিতে হইবে। তিনি কর্তব্য চিন্তা করিতে লাগিলেন। অবশেষে ভাবিয়া চিন্তিয়া তিনি দামুকে ঢাকার সার্ভে স্কুলে জরিপ শিখিতে পাঠাইলেন। দামোদর অক্লান্ত পরিশ্রমে যথাসময়ে জরিপের পরীক্ষায় পাশ করিল। এই সময় ঢাকায় পূর্ববঙ্গের রাজধানী হইবে বলিয়া গভর্নমেন্ট অনেক জমি কিনিতেছিলেন। গভর্নমেন্টের একজন কন্ট্রাক্টর দামুকে বুদ্ধিমান দেখিয়া এবং তাহার পরিচয় লইয়া তাহার কন্যার সহিত তাহার বিবাহ স্থির করিলেন। দামু তাহাকে বলিয়াছিল তাহার স্ত্রী খঞ্জ, তোতলা, কালা, সে স্ত্রী লইয়া সংসার করা চলিবে না। কন্ট্রাক্টরবাবু সন্ধান লইয়া জানিলেন দামুর কথা অতিরঞ্জিত নহে, সুতরাং বিবাহে কোনো আপত্তি হইল না। বিবাহের পর শ্বশুর কন্ট্রাক্টরের চেষ্টাতেই দামু একজন ল্যান্ড অ্যাকুইজিশন ডেপুটি কালেক্টরের অধীনে একটি সদর আমিনি পদ লাভ করিল। কিছুদিনের মধ্যেই দামু দক্ষতা গুণে ডেপুটি কালেক্টরের দক্ষিণ হস্ত হইয়া উঠিল। দামুর প্রতি তাহার অখণ্ড বিশ্বাস। বড় বড় প্লট ক্রয় করিতে হইবে। দামু জরিপ করিয়া দর ঠিক করিয়া দিতে লাগিল, তাহাই মঞ্জুর। দামু প্রজার সহিত বন্দোবস্ত করিয়া যে জমির 4,000 টাকা মূল্য, তাহার জন্য 6,000 টাকা আদায় করিয়া দিত। জমির অধিকারীর প্রাপ্য 4,500,
দামর প্রাপ্য ১,৫০০। সুতরাং ৪৫ টাকা মূল্যের দামও ২ বৎসরের মধ্যে বড়লোক হইয়া উঠিল। প্রকাণ্ড অট্টালিকা নির্মাণ করাইল, স্ত্রীকে প্রায় ৫,০০০ টাকার অলঙ্কার দিল এবং ব্যাংকেও ৮-১০,০০০ টাকা জমাইল। কিন্তু দামুর এ সুখ সৌভাগ্য দর্শন নিবারণ চৌধুরীর ভাগ্যে ঘটিল না। তিনি হরিশপুরের ৩ জন ডাক্তারের অবিশ্রান্ত চেষ্টা বিফল করিয়া ধর্মরাজের আহ্বানে ডাক্তারি ছাড়িয়া এক অজ্ঞাত লোকে প্রস্থান করিলেন। দামু শৈলবালার নামও সহ্য করিতে পারে না। পিতার মৃত্যুর পর তাহার দুর্দশার সীমা রহিল না। চুলে তেল নাই, রুখু মাথা, পরিধানে মলিন ছিন্ন বস্ত্র, হাতে গাছ কয়েক কাঁচের চুড়ি। শৈলবালার ২ ভাই পিতার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি ভাগ করিয়া লইয়া পৃথক হইল। পেটেন্ট ঔষধ ও তেলের ব্যবসায় এজমালিতেই চলিতে লাগিল। মা স্বতন্ত্র হাঁড়ি কাড়িলেন। তিনি শৈলকে দুবেলা দুটি খাইতে দিতেন, তাই অভাগিনীর অনাহারে মৃত্যু হইল না। কিন্তু কষ্ট তো আর সহ্য হয় না। শৈলবালা নিজের দুঃখ জানাইয়া স্বামীকে পত্র লিখিল। সে পত্রের প্রত্যেক ছত্র অশ্রুসিক্ত। কিন্তু সে পত্র পাইয়াও দামোদরের দয়া হইল না। সে তখন অর্থোপার্জনে ব্যস্ত। বাড়িতে বন্ধুগণের মেলা। প্রত্যহ চায়ের পার্টিতেই তাহার ৩-৪ টাকা খরচ। তাহার প্রকাণ্ড অট্টালিকা দাস দাসীবৃন্দে মুখরিত। তাহার নবীনা গৃহিণী কনকলতা নানা অলঙ্কারে সজ্জিত হইয়া মৃদু মধুর হাস্যে তাহার হৃদয়ে শরতের শুভ্র জ্যোৎস্নারাশি বিকীর্ণ করিতেছে। তাহার সুকুমার স্নেহভাজন পুত্রকন্যা অলঙ্কার পরিচ্ছদে ভূষিত হইয়া মনের আনন্দেই ছুটোছুটি করিয়া বেড়াইতেছে। এ সময় সেই পল্লীবাসিনী পঙ্গু তোতলা অভাগিনীর কথা কিরূপে তাহার মনে পড়িবে? দূর পল্লীর এক প্রান্তে তাহারই যে প্রথমা পত্নীর গর্ভজাত পুত্র নৃত্যলাল মাঘের দারুণ শীতে পিঠে একখান ময়লা ন্যাকড়া জড়াইয়া হিমে পড়িয়া ক্ষুধায় কাঁদিতেছে, আর তাহার মা তাহার অর্ধনগ্ন দেহ বুক দিয়া ঢাকিয়া অশ্রুজলে ধরাতল সিক্ত করিয়া বলিতেছে, ভগবান, আর কতদিন আমাকে এমন করিয়া পুড়াইয়া মারিবে? আহা, ছেলেটার কি গতি হবে? তাহার সেই কাতর আর্তনাদ দামোদরের কর্ণে প্রবেশ করিল না। ২-৩খানি পত্র লিখিয়াও যখন শৈলবালা স্বামীর নিকট হইতে কোনো উত্তর পাইল না, তখন সে সকল আশা ত্যাগ করিল। সে মায়ের কোলে মুখ লুকাইয়া কাঁদিয়া বলিল, মা, আমার ছেলেটার কি গতি হবে? মা বলিলেন, পূজার সময় তো বাড়ি আসবে, দেখা যাক। আমি যে কদিন আছি সে কদিন তোদের না খেয়ে মরতে দেব না। পূজা আসিল। এবার দামোদর মহা সমারোহে মহামায়াকে গৃহে আনিতেছে। মায়ের শুভাগমনে দামোদর বিলক্ষণ ১০ টাকা ব্যয় করিবে স্থির করিল। চণ্ডীমণ্ডপের সম্মুখে প্রকাণ্ড টাপর বাঁধা হইল। কলিকাতা হইতে অনেক টাকা ব্যয়ে সোনালি ডাকের সাজ আসিল। জমিদার গাঙ্গুলি বাড়ির পূজায় ১২ ঢাক বাজিত। দামোদর ঢাকের সংখ্যায় গাঙ্গুলিদের পরাজিত করিবার সংকল্প করিয়া ১৬ ঢাকের বায়না পাঠাইল। সকলে বুঝিল নূতন বড়লোক দামোদর বাড়ুজ্যে এবার ঢাকের আওয়াজে গ্রামের কানে তালা লাগাইবে। দামোদর সপরিবারে ষষ্ঠীর দিন নৌকাযোগে গৃহে উপস্থিত হইল। দামোদর কর্মস্থান হইতে বহু সামগ্রী সহ বাড়ি আসিয়াছে শুনিয়া গ্রামবাসীগণের মধ্যে মহা আন্দোলন আরম্ভ হইল। ঘাটে পথে রমণী সমাজে কেবলই দামোদরের কথা, তাহার সৌভাগ্যের কথা, তাহার দ্বিতীয়া পত্নীর অলঙ্কার প্রাচুর্য ও তাহাদের গঠন কৌশলের কথা। গ্রাম দামোদরময় হইয়া উঠিল। পল্লী রমণীগণ দলে দলে দামোদর গৃহিণীকে দেখিতে ছুটিল। শৈলবালা ও তাহার জননীর কর্ণে সকল কথাই প্রবেশ করিতে লাগিল। শৈলবালা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া মনে মনে বলিল, এ সকলই আমার হইতে পারিত, কিভাবে এভাবে বঞ্চিত হইলাম? ভগবানের বিচার দুর্বোধ্য প্রহেলিকা বলিয়া তাহার মনে হইতে লাগিল। শৈলবালার মা জামাতার অকৃতজ্ঞতার পরিচয়ে অত্যন্ত দুঃখিত হইলেন। তাহার স্বামী যদি
তাহার উন্নতির পথ মুক্ত করিয়া না দিতেন, তাহা হইলে আজ এত ঐশ্বর্য, এত গহনা, এত সুখ কোথায় থাকিত? দামোদর যখন তাহাদের গ্রামের বিদ্যালয়ে 10 টাকা বেতনে পণ্ডিতি করিত, তখন সে তাহাদের আশ্রিত ছিল, অনুগত ছিল। তখন সে শৈলবালার মনোরঞ্জনের জন্য প্রাণপণে চেষ্টা করিত। কিন্তু এখন দামুর অর্থ হইয়াছে, ঘরবাড়ি হইয়াছে, 10 জনে তাহাকে মানুষ মনে করিতেছে। এখন সে তাহাদের সহিত সম্বন্ধ রাখিতে অনিচ্ছুক। পরিণীতা পত্নীর কুশল বার্তা জিজ্ঞাসাতেও পরাণমুখ। শৈলবালার মা অঞ্চলে চক্ষু মুছিলেন। দামু বাড়ি আসিয়া গ্রামের গণ্যমান্য ভদ্রলোকের সহিত দেখা করিতে গেল। তাহার 2 হাতের 8 অঙ্গুলিতে 8টা হীরক খচিত অঙ্গুরীয়, লেডেলের বাড়ির শার্টের ফলস কলারে যেন মুখ দেখা যায়। শার্টের সোনার বোতামের পালিশ ঝকমক করিতেছে, আর ডবল ব্রিজ প্যাটার্নের সোনার চেনেরই বা শোভা কত! যাহারা পূর্বে দামোদরকে মানুষ বলিয়া মনে করিতেন না, তাহারাও দামোদরকে দেখিয়া উঠিয়া চেয়ার ছাড়িয়া দিতে লাগিলেন। দামোদরের পিতা কুলীন, কিন্তু কাঞ্চন কৌলিন্যে দামোদর গ্রামস্থ সকল কুলীনকে পরাজিত করিয়াছিল। দামোদর পূজায় বাড়ি আসিয়া সকলের বাড়ি গেল, গেল না কেবল তাহার প্রথম পক্ষের শ্বশুর বাড়ি। শৈলবালা এতদিন পরেও স্বামীর চরণ দর্শন করিতে পারিল না, এই দুঃখই তাহার অন্য সকল দুঃখকে ভাসাইয়া লইয়া গেল। সপ্তমীর সন্ধ্যায় যখন দামোদরের বাড়িতে 16টা পাখাওয়ালা ঢাক একসঙ্গে বাজিয়া গ্রাম তোলপাড় করিয়া তুলিল, তখন সেই বাদ্যধ্বনি শৈলবালার কর্ণে উৎকট বিদ্রূপ হাস্যের ন্যায় প্রতীয়মান হইল। সে তাহার 5 বৎসরের পুত্রকে কোলে চাপিয়া ধরিয়া চন্দ্রালোকিত গৃহকুটিরে বসিয়া নীরবে অশ্রু ত্যাগ করিতে লাগিল। সন্ধ্যারতির ঢাক বাজিয়াছে। গ্রামের বালক, যুবক, বৃদ্ধগণ পোশাকি বস্ত্রে সজ্জিত হইয়া পূজাবাড়িতে মহামায়াকে প্রণাম করিতে যাইতেছে। আনন্দে উৎসাহে সকলেরই মুখ প্রফুল্ল। সপ্তমীর আধখানা চাঁদ সুধাময় হাস্যে চতুর্দিক উদ্ভাসিত করিতেছে। সমস্ত প্রকৃতি যেন মনের আনন্দে হাসিতেছে। রজনীগন্ধা, কদম্ব ও চম্পকের সৌরভরাশি বায়ুপ্রবাহে ভাসিয়া যাইতেছে, যেন তাহা শারদলক্ষ্মীর সুরভিত নিঃশ্বাস। পূজাবাড়িতে আলোকমালার কি উজ্জ্বল শোভা! মায়ের সোনালি সাজে, তাহার সুপ্রশান্ত প্রফুল্ল আননে চণ্ডীমণ্ডপস্থিত শত দীপরশ্মি প্রতিফলিত হইয়া দর্শকের নয়ন মন বিমুগ্ধ করিতেছে। পূজামণ্ডপে লোকের ভিড়ে বাহির হইতে কিছুই দেখা যায় না। ধূপধুনার সৌরভে পূজামণ্ডপ পূর্ণ। সকলেই কাতার দিয়া দাঁড়াইয়া ভক্তিবিহল চিত্তে দশভুজার মাতৃমূর্তি নিরীক্ষণ করিতেছে। পুরোহিত মায়ের সম্মুখে দণ্ডায়মান হইয়া পঞ্চপ্রদীপ আন্দোলিত করিয়া মায়ের আরতি করিতেছেন, আর 16টা ঢাক পাখা দুলাইয়া নাচিয়া নাচিয়া সমতালে বাজিতেছে। উৎসব ভবন আনন্দে পূর্ণ। আরতি শেষ হইল, ঢাকের বাদ্য থামিয়া গেল। দর্শকমণ্ডলী মাতৃচরণে প্রণত হইয়া ধীরে ধীরে পূজামণ্ডপ পরিত্যাগ করিল। ভিড় কমিতে দেখিয়া গৃহলক্ষ্মীরা মাতৃচরণ দর্শনাশায় স্পন্দিত বক্ষে সসংকোচে একে একে দামোদরের পূজা মণ্ডপে প্রবেশ করিতে লাগিলেন। দামোদরের আদরিণী গৃহিণী কনকলতা মণ্ডপের এক প্রান্তে আড়ালে দাঁড়াইয়া পরিচিতা গ্রামবাসিনীগণের অভ্যর্থনা করিল। তাহার কণ্ঠ বিলম্বিত কারুকার্য খচিত মূল্যবান পুষ্পহারে দীপরশ্মি প্রতিফলিত হইয়া ঝলমল করিতে লাগিল। তাহার মনোহর কর্ণভূষায় যেন বিদ্যুৎ খেলিতে লাগিল। ভাগ্যবতীর মনে হইল আজ তাহার জীবন সার্থক। ঝাড়লণ্ঠন ভূষিত টোপরের নিচে জনসমাগম বিরল হইয়া আসিলে দামোদর তাহার 3 বৎসর বয়স্ক পুত্রের হাত ধরিয়া চণ্ডীমণ্ডপের সোপান শ্রেণীর সম্মুখে আসিয়া দাঁড়াইল। আত্মপ্রসাদেই তাহার হৃদয় পূর্ণ। সে নির্নিমেষ নেত্রে চণ্ডীমণ্ডপের দিকে চাহিয়া মাতৃমূর্তি নিরীক্ষণ করিতেছে, এমন সময় একটি প্রৌঢ়া রমণী তাহার পাশে আসিয়া দাঁড়াইল। প্রৌঢ়ার সঙ্গে একটি 5 বৎসরের বালক। বালকের পায়ে ছেঁড়া জুতা, গায়ে একটা ময়লা জামা।
সে কৌতূহল বিস্ফারিত নেত্রে ঠাকুর দেখিতে লাগিল। এই বালক শৈলবালার গর্ভজাত সন্তান, দামোদরের পুত্র নিত্যলাল। সে মামার বাড়ির পুরাতন ঝি বামার সঙ্গে ঠাকুর দেখিতে আসিয়াছে। শৈলবালা যথাসাধ্য চেষ্টা করিয়াও তাহাকে আটকাইয়া রাখিতে পারে নাই। বামা দামোদরকে পার্শ্বে দণ্ডায়মান দেখিয়া তাহার সহিত কথা না কহিয়া থাকিতে পারিল না। ক্ষণকাল ইতস্তত করিয়া বলিল, প্রণাম হই জামাইবাবু, ভালো আছেন তো? আমাদের ওদিকে যে পায়ের ধুলো দিলেন না, পুরনো সম্বন্ধ কি একেবারেই ভুলতে হয়? আহা, দিদিমণি আমার দিবেরাত্রি চোখের জলে ভাসছে। সংসারে কি ভগবানের বিচার নেই? বাবা নেত্যলাল, তোমার বাপকে প্রণাম করো, ইনি তোমার বাপ। তা কী করেই বা চিনবে? শৈলবালার পুত্র নৃত্য ক্ষণকাল বিস্মিতভাবে তাহার পিতার মুখের দিকে চাহিল। তাহার পর পিতার পদতলে মস্তক নত করিয়া প্রণাম করিল। বামা আসিয়া এখানে এভাবে তাহাকে আক্রমণ করিবে দামোদর ইহা পূর্বে কল্পনাও করে নাই। পুত্রকে তাহার চরণে প্রণত হইতে দেখিয়া অপ্রস্তুতভাবে কয়েক পদ সরিয়া দাঁড়াইল এবং আমি একা মানুষ, বড় ব্যস্ত, এইরূপ দুই একটি কথা বলিয়াই মাথা চুলকাইতে চুলকাইতে দ্বিতীয় পক্ষের নন্দনের হাত ধরিয়া সরিয়া পড়িল। বাবা একটা কথা পর্যন্ত বলিলেন না দেখিয়া বালক নৃত্যলাল মনে বড় বেদনা পাইল। তাহার চক্ষু ছলছল করিয়া উঠিল। বামা তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া স্থানান্তরে প্রস্থান করিল। দামোদরের পুত্র উনিনাথ বলিল, বাবা, ও ছেলেটা কার ছেলে? দামোদর অন্যমনস্কভাবে বলিল, ও কোনো ভিখারির ছেলে হবে। দীর্ঘকাল পরে নৃত্যলালের মুখ দেখিয়া দামোদরের হৃদয়ে কিঞ্চিৎ বাৎসল্য রসের সঞ্চার হইল। যতই কঠিন হৃদয় হোক, সে মানুষ, তাহার মন কেমন করিতে লাগিল। রাত্রে সে কথা প্রসঙ্গে তাহার দ্বিতীয় পক্ষকে জানাইল, নৃত্যলাল ঠাকুর দেখিতে আসিয়া তাহাকে প্রণাম করিয়াছে। তাহাকে একবার কোলে লইতে তাহার ইচ্ছা হইয়াছিল। আহা, ছেলেটার গায়ে একটা ভালো জামা নাই, ছেঁড়া জুতা পায়ে দিয়া সে ঠাকুর দেখিতে আসিয়াছিল। দামোদরের এই সমবেদনাপূর্ণ কথা শুনিয়া দামোদরের দ্বিতীয় পক্ষ কনকলতা চামুণ্ডা মূর্তি ধারণ করিল। ক্রোধভরে বলিল, কে তাকে জামা জুতো দিতে বারণ করেছে? তা নিয়ে এসো না কেন তোমার সেই শৈলবালাকে। আমি যদি এতই চোখের বিষ হয়ে থাকি তো দাও না আমাকে বাপের বাড়ি বিদেয় করে। জানি তোমার 16 আনা টান সেই তোঁতলা কালা খুঁড়ির দিকে। কেবল চক্ষু লজ্জায় আমাকে ঘরে রেখেছ বই তো নয়। ভাগ্যে বাবাকে শ্বশুর পেয়েছিলে, তাই 2 পয়সা রোজগার করে খাচ্ছ। এখন আমাকে মনে লাগবে কেন? নেমখারাপ মানুষের স্বভাবই এই রকম। গৃহিণী অভিমান ভরে শয্যা গ্রহণ করিল। তাহার অশ্রুধারায় ধরাতল প্লাবিত হইতে লাগিল। দামোদর জগৎ অন্ধকার দেখিল। পত্নীর অভিমান ভঙ্গ করিতে তাহার সমস্ত রাত্রি কাটিয়া গেল। দামোদর প্রতিজ্ঞা করিল, সে আর শৈলবালা বা তাহার পুত্রের কথা মুখেও আনিবে না। অভিমান ভঙ্গে কনকলতা অষ্টমী পূজার আয়োজন করিতে বসিল। সপ্তমীর নিশি প্রভাত হইল। দশমীর দিন অপরাহ্নে দামোদরের পূজা মণ্ডপে মহামায়ার বরণ আরম্ভ হইয়াছে। ঢাকের বাদ্যে আর সে উৎসাহ স্ফূর্তির আভাস পাওয়া যাইতেছে না। তাহাতে যেন বিষাদের হাহাকার ধ্বনিত হইতেছে। সানাই সুর করিয়া কাঁদিয়া কাঁদিয়া বিদায় গাথা গান করিতেছে। তাহার সুরের প্রতি কম্পনে আসন্ন বিরহের করুণ বেদনা ফুটিয়া বাহির হইতেছে। বস্ত্রালঙ্কারে সজ্জিতা পুরাঙ্গনাগণ মাকে বরণ করিতে আসিয়াছেন। সংবৎসরের মতো তাহাকে বিদায় দান করিতে সকলেরই চক্ষু ছলছল করিতেছে। সর্বাগ্রে বহু মূল্য বারাণসী শাড়ি বিমণ্ডিতা নানা অলঙ্কারে ভূষিতা কনকলতা বরণডালা মস্তকে লইয়া বরণে প্রবৃত্ত হইল। সর্বাগ্রে তাহারই বরণের অধিকার। অন্যান্য রমণীগণ অদূরে দাঁড়াইয়া গৃহিণীর বরণ শেষের প্রতীক্ষা করিতে লাগিল। এমন সময় একটি সধবা রমণী ধীরে ধীরে পূজার দালানে উঠিয়া মাতৃমূর্তির সম্মুখে আসিয়া দাঁড়াইল। রমণী যেন বিষাদের প্রতিমা। তাহার পরিধানে একখানি মলিন বস্ত্র,
আভরণের মধ্যে 2 হাতে 2 গাছি কাঁচের চুড়ি। তাহার কেশ রুক্ষ, চক্ষু দুটি অশ্রুভারে অবরুদ্ধ। রমণী দেবীর চরণে লুটাইয়া পড়িল। অশ্রুরুদ্ধ নেত্রে মায়ের স্বর্ণশোভিত প্রশান্ত মুখের দিকে চাহিয়া বলিল, মা, তুই স্বামীর ঘরে চললি, আমার স্বামীর ঘরে আমার স্থান নাই। আমি কোথায় যাব মা? আমাকে তোর চরণে স্থান দে, আমার সকল জ্বালা জুড়াইয়া যাক। শৈলবালা আর কোনো কথা বলিতে পারিল না। সে মাতৃচরণে মূর্ছিত হইয়া পড়িল। বরণে হঠাৎ বাধা পড়িল। কনকলতা ব্যস্ত সমস্ত হইয়া দূরে সরিয়া দাঁড়াইল। সক্রোধে বলিল, এ আপদ এখানে কেন মরিতে আসিল? আকস্মিক বিভ্রাটে ঢাকের বাদ্যও থামিয়া গেল। সানাইয়ের কণ্ঠরোধ হইল। কেবল পশ্চিম গগন হইতে শ্রান্ত তপনের লোহিত রশ্মিজাল বাতায়ন পথে মায়ের হরিতাল রঞ্জিত অতসী বর্ণাভ মুখমণ্ডলে প্রতিফলিত হইয়া তাহার প্রশান্ত মুখকান্তিকে করুণার উৎসধারায় সিক্ত করিল। মনে হইল নিরাশ্রয়া অভাগিনী কন্যার দুঃখে মা ত্রিনয়নীর নেত্রত্রয় হইতে অশ্রুরাশি প্রবাহিত হইতেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।